13-14 বছর ধরে আমি কলা অনুষদে চাকরি করতেছি গার্ডে। নাট্যকলা ডিপার্টমেন্টের ছেলেরা বিরাট কষ্ট হরে হরে, মানে কষ্ট দেখে একবার দুঃখ লাগে, আবার আনন্দও লাগে। রাইতের দিনে যে সময় স্যারে ফোন দেয় বা ডাহে হেকুনি আইয়া পরে খাম টান ফালাইতে, তারা খাওয়া দাওয়ার লাগে চিন্তা করে না। নাট্যকলার প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে আমি এখানে সারাদিন রিহার্সাল বা ডিপার্টমেন্টের বিভিন্ন কাজে থেকে মানে একটা নতুন অভিজ্ঞতার সাথে আমি জড়িত হতে পেরেছি। এটা ভালো লাগছে, এনজয় করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগ চালু করার জন্য 2010 সালে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করে। আর ইতিমধ্যেই ঠিক তার 1 বছর পূর্বে চারুকলা বিভাগ চালু হয়। যেহেতু কাজী নজরুল ইসলামের নামে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত এবং শুরু থেকেই যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তাদের একটি লক্ষ্যই ছিল যে এই বিশ্ববিদ্যালয়কে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবেই গড়ে উঠবে এবং যাত্রা শুরু করবে। তো তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে নাট্যকলা বিভাগও চালু করা হবে। তো 2010 সালের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়, তারপরে ইউজিসির কাছ থেকে অনুমোদন নিয়ে শিক্ষক নিয়োগ এবং ভর্তির অনুমোদন নেওয়া হয়, ছাত্র ভর্তির অনুমোদন নেওয়া হয় 2010-এ। তো 2010-11 শিক্ষাবর্ষেই এই বিভাগ চালু হবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ হয় এবং কিছুদিনের মধ্যেই আবার আমাদের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ হলো। তো শাহমান শাহরিয়ার আর আমি সৈয়দ মামুন রেজা দুজন আমরা প্রভাষক পদে নিয়োগ পেয়েছি, এটা আমরা জানতে পারি। এরপরে 24শে জানুয়ারি অন্যান্য সকল বিভাগের সাথেই ওই সেশনের শিক্ষাবর্ষ 2010-11 শিক্ষাবর্ষে ওই সেশনে 24শে জানুয়ারি 2011 ক্লাস শুরু হলো এবং তার মধ্য দিয়েই আমরা প্রথম দিনই ক্লাসে উপস্থিত হলাম, শিক্ষার্থীদের সাথে পরিচিত হলাম, ক্লাসের রুটিন হলো। সবকিছু মিলে 2011-এর 24শে জানুয়ারি বিভাগের ক্লাস শুরুর মধ্য দিয়ে একেবারেই সরাসরি দেখা গেল যে হ্যাঁ ক্লাস বিভাগ চালু হলো আর কি। তো শুরুতে আমরা এই কলা ভবনের যে রুমে বসে আছি এখন স্টুডিও থিয়েটার হিসেবে ব্যবহার হয় জিয়া হায়দার ল্যাব। তো এটি আমাদের জন্য ক্লাসরুম এবং আমার ওই পাশের রুমটাই আমাদের যে ডিন স্যারের রুম, সেই ডিন স্যারের রুমটাই আমাদেরকে বিভাগীয় প্রধান বা বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হয়। এর পরবর্তীকালে আমরা আরো কয়েকটি জায়গায় মানে ক্লাস করতে শুরু করি, বিশেষ করে কনফারেন্স রুম এখন সেটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হতো, প্র্যাকটিক্যাল পরীক্ষা হতো। তো আর ধীরে ধীরে আমাদের কিছুদিন পরে আরেকজন শিক্ষক নিয়োগ পেলেন 18 তারিখ জানুয়ারি মাসে, মোহাম্মদ রুহুল আমিন, উনিও যোগদান করলেন। তা আমরা 3 জন শিক্ষক হলাম। আর ছাত্রছাত্রী প্রথম ব্যাচে 44 জন ভর্তি হয়েছিল, 40টা সিট ছিল আর 4 জন ছিল কোটা থেকে আসা। তো 44 জন ছাত্রছাত্রী আর 3 জন শিক্ষক মিলে আমরা এই বিভাগটা একাডেমিক কার্যক্রম শুরু করি। কবর নাটকের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা প্রথমবার মানে ক্যাম্পাসের বাইরে গিয়ে কোথাও একেবারে ঢাকার বুকে বা যেখানে নাটকের তীর্থস্থান জাতীয় নাট্যশালা বা বেলি রোড বা মহিলা সমিতি যেটা বলি, তো ঢাকার বুকে আমাদের প্রথম প্রদর্শনীটি এই কবর নাটকে, সেটা নির্দেশক আমি ছিলাম আর অভিনয় করেছিল প্রথম ব্যাচের 2 শিক্ষার্থী। আমি তরুণ শাহরিয়ার স্বর্গ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম অবর্তমাসী শিক্ষক, যেটি পরবর্তী সময় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্ট হিসেবে আমাদের সকলের সামনে আবির্ভূত হয়েছে। অত্যন্ত ভালো লাগছে যে আমার স্নেহের জুনিয়র যারা আছে তারা একটি ডকুমেন্টারি তৈরি করছে, সেখানে স্মৃতিচারণ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আমরা যখন এই কলা অনুষদের অধীনে এই বিভাগে পড়তে শুরু করেছিলাম সেই সময় আসলে অবকাঠামোগত জায়গা, রিহার্সেল ফ্লোর, ক্লাসরুম সকল কিছুরই সংকট ছিল। সংকট পূর্বেও ছিল, এখনও কিছু পরিমাণে আছে। আমরা আমাদের বিভাগের নবীন একদল শিক্ষক এবং আমরা তরুণ শিক্ষক সকলে মিলে আমাদের বিভাগের কর্মকর্তা কর্মচারী মিলে এখন সংকটের অনেকটাই উত্তরণের পথে। আমাদের এখন বিভাগের ল্যাব রয়েছে, তারপরে একাডেমিক যে ক্লাসরুমগুলো সেগুলো উন্নত হয়েছে। আমাদের বিভিন্ন দিক থেকেই
আমরা এখন পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থীদের যেগুলো প্রয়োজন হয় সেগুলো দেওয়ার চেষ্টা করছি এবং আমরা মনে করছি যে আমরা তুলনামূলক একটি ভালো জায়গায় অবস্থান করছি। আমি বিপাশা সাহা, বর্তমানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এবং বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী আমি। আমার জীবনের সবচেয়ে ভালো সময় কেটেছে এই বিভাগে। একটা পরিবার ছিলাম আমরা। সেই পরিবারে সুখ, দুঃখ, আনন্দ, ভালো লাগা, মন্দ লাগা সব কিছুই ছিল। পুরোটা মিলেই আমরা ভীষণ ভালো ছিলাম। আমাদের সময় আসলে এতটা ভালো ফোন ছিল না বা ক্যামেরা এতটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমাদের ভীষণ চমৎকার কিছু প্রযোজনার ভিডিও এবং ছবি আমাদের কাছে নেই। আমার ভীষণ দেখতে ইচ্ছা করে, মাঝে মাঝে খুব মনে পড়ে, কিন্তু আসলে এই জিনিসটাই সবচেয়ে খারাপ লাগে যে সেই ছবিগুলো, ভিডিওগুলো যদি সংরক্ষণে থাকতো তাহলে আজকে আসলে আরও বেশি ভালো লাগার কাজ করতো। এটার একটা অভাব অনুভব করি। আর আমি বর্তমানে যে পেশায় আছি, আমার পেশাটাকে যতটা প্রাণবন্ত করে রেখেছে এবং আমি যতটা পরিশ্রম করতে পারি তার পুরো অবদানই নাট্যকলার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ আসলে একেবারেই নবীনতম একটি বিভাগ হিসেবে তাদের যাত্রা শুরু করেছে, কিন্তু শিক্ষা কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে এই বিভাগটি তাদের শিক্ষার্থীরা অবদান রেখে চলেছে। বিভাগ তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে চেষ্টা করে চলেছে যাতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে, শুধুমাত্র নাটক নয়, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এবং গণমাধ্যমে এবং ব্যক্তি জীবনের চর্চাতেও যাতে শিক্ষার্থীরা অবদান রাখতে পারে, সেইভাবেই পাঠক্রমকে সাজাতে। আমাদের ডিপার্টমেন্টের সিলেবাস যেভাবে নির্মিত হয়েছে সেখানে আপনারা দেখবেন যে কর্মমুখী অঙ্গনে আমাদের যেমন সরব উপস্থিতি রয়েছে, পাশাপাশি দার্শনিক জায়গায় জীবন বিশ্লেষণেও একটা কাঙ্ক্ষিত অবস্থায় প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ জনগণ হিসেবে উপস্থাপন করার বা তৈরি করার একটা প্রয়াস রয়েছে। এখানে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পারফরমেন্সকে অ্যানালাইসিস করি। পারফরমেন্স করতে যেমন আমরা দৈনন্দিন জীবনকে উপলব্ধি করি এবং সেটা মঞ্চে যেরকম উপস্থাপন করার কথা চিন্তা করি, পাশাপাশি বিশ্লেষণাত্মক জায়গাগুলো আছে, অনেকটা 60-40 প্র্যাকটিক্যাল এবং থিওরির জায়গাগুলো কাজ করে। বিশেষ করে মাস্টার্সের জায়গায় অনার্স লেভেল যেভাবে আমাদেরকে একটা সামগ্রিক অর্থে পারফরমেন্স তৈরি করে বা বুঝতে সহায়তা করে, মাস্টার্সে গিয়ে ওঠে ঠিক ভিন্নভাবে স্ট্রিম ওয়াইজ আরও ইনডেপথ নলেজ যারা তৈরি করতে পারে প্রত্যেক শিক্ষার্থী, সেই জায়গায় গুরুত্ব দেওয়া হয়। যেমন অভিনেতারা কিভাবে বিভিন্ন মাধ্যমে কার্যকরভাবে অভিনয় করতে সক্ষম হবে সেই দিকে গুরুত্ব দেওয়ার জন্য নানা রকমের সিলেবাসে নানা রকমের পরত তৈরি করা হয়। সাউথ এশিয়া থেকে এশিয়ান, আমাদের দেশজ থেকে শুরু করে ইউরোপিয়ান প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক একইভাবে ডিজাইনে আমরা যুক্ত করেছি সমসাময়িক পর্যায়ের সব থেকে আধুনিক টেকনোলজির 3D ডিজাইনও এখানে আমাদের স্টুডেন্টরা করছে। পাশাপাশি অ্যাপ্লাইড থিয়েটারে একদম এখন আমাদের অনেক স্টুডেন্ট বাইরে কাজ করছে। অ্যাপ্লাইড থিয়েটারে জীবনমুখী জায়গায় নাট্যের প্রয়োগ ঘটাচ্ছে শিক্ষা এবং কর্মে, এবং ড্রামাটোলজি, নাট্য বিশ্লেষণ, নাট্য রচনায় তাদের ভূমিকা তৈরি করার জন্য ড্রামাটোলজি খোলা হয়েছে। নির্দেশনায় ভালো একটা জায়গা তৈরি করতে পারছে বা পারবে বলে আমরা আশাবাদী। আমার কাছে মনে হয় আমি যখন একটা থিওরি কোর্স করি, সেই কোর্সের ক্ষেত্রে তো আমরা একটা সিলেবাস দেখি যে ওইটার ইতিহাস, উৎপত্তি, ক্রমবিকাশ বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো কেমন হয় সেটা সম্পর্কে আমরা জানি এবং জেনে ওই থিওরিটাই কিন্তু আমি খাতায় লিখি। ঠিক তেমনি অভিনেতার প্রস্তুতি বা অভিনয় অনুশীলন কোর্সটা, যেহেতু এটা আমার ব্যবহারিক কোর্স এবং আমি নাট্যকলার একজন শিক্ষার্থী, ওইখানে মূলত একজন অভিনেতা, আমি যখন মঞ্চে দাঁড়াচ্ছি দর্শক তো আমার শরীরটাই দেখবে প্রথমে। আমি যে অভিনয়টা করছি আমি আমার শরীরের মাধ্যমেই তো আমার ভিতরের ভাবটা প্রকাশ করব। তো সেক্ষেত্রে হয় কি যে ওই একজন অভিনেতার কী কী প্রয়োজন অভিনয় করতে গেলে, বা আমি যখন মঞ্চে দাঁড়াবো আমি আসলে কীভাবে দাঁড়াচ্ছি, কীভাবে কথা বলবো, বা আমার শরীরের যে ফ্লেক্সিবিলিটি কতটুকু প্রয়োজন, এই জিনিসটা জানেই কিন্তু আমরা অভিনেতার প্রস্তুতি করছি।
আমাদের বিশ্ববিদ্যালয় সে প্রথম থেকে যদি আপনি কারিকুলামগুলো চিন্তা করেন, যে আমরা যারা আসলে অভিনয় সম্পর্কে কথা বলেছেন বা অভিনেতার প্রস্তুতি হিসেবে কথা বলেছেন, যদি আমি বলি প্রথমেই নাম বলতে হয় স্তানিস্লাভস্কির কথা, তারপরে নাম চলে আসে হচ্ছে গিয়ে মাইকেল চেকভের কথা, তারপর নাম চলে আসে হচ্ছে গ্রোটোস্কের কথা, মায়ার হোল্ডের কথা, এবং প্রত্যেকেই কিন্তু আসলে অভিনেতার প্রস্তুতির জায়গাটাকে এমনভাবে দেখিয়েছেন যেটা আসলে একজন অভিনেতাকে অভিনেতা হিসেবে গড়ে তোলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে আমাদের বিভাগ সর্বোচ্চ চেষ্টাটা করে যে কিভাবে একজন অভিনেতাকে প্র্যাকটিক্যালি হোক এবং তার সঙ্গে থিওরিটিক্যালি জায়গা থেকে পড়াশোনা করিয়ে, যে আমি যেটা আসলে প্র্যাকটিক্যালি করব বা আমি যেই জ্ঞানটা জানতে চাই বা আমি যেই জ্ঞানটা আসলে মঞ্চে প্রকাশ করব, সেটা যদি আমি আসলে থিওরিটিক্যালিভাবে না জানি বা আমার মাথায় যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আসলে সেই জ্ঞানটা কিন্তু আসলে ফ্রুটফুল হয় না। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা কোর্স আসলে সেভাবে করেই সাজানো যে যাতে করে একজন অভিনেতা, একজন তাত্ত্বিকের বা একজন স্টুডেন্ট যে আসলে থিয়েটার নিয়ে পড়ছেন, তা সে যেন একই সঙ্গে তাত্ত্বিকের যে তত্ত্বগুলো আছে সেগুলো প্রথমে জানতে পারেন, এবং জানার পরে সে যখন প্র্যাকটিক্যালি মঞ্চে দাঁড়াবেন বা ফ্লোরে দাঁড়াবেন, সে তত্ত্বগুলোকে কাজে লাগিয়ে সে যাতে করে দর্শকের সামনে দাঁড়াতে পারে। তো এতে করে একই সাথে দেখা যায় যে সে যে জিনিসটা করছে সে জিনিসটা জেনে করছে, এবং যে দর্শক দেখছে সেও আসলে কোনো ভান দেখছে না। 2016 সালে 24 অক্টোবর আমি এই নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে জয়েন করি। আমি সাধারণত যেটা ডেমনস্ট্রেশন করি এটা একদম প্র্যাকটিক্যাল, সেটাই। থিওরিতে আমার তেমন কোনো হাত থাকে না, তো প্র্যাকটিক্যালটায় আমি পুরোপুরি ডেমনস্ট্রেশন করার চেষ্টা করি। বাচিক, লাঠি খেলা, মাইম, নৃত্য সবগুলোতেই। মাইম জানতে গেলে যে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আসন থাকে, আসন করতে গেলে তার আসন করার আগে তার পূর্ব প্রস্তুতি কেমন থাকতে হবে, পরের প্রস্তুতিগুলো কেমন থাকতে হয়, এবং সে যখন করছে, করার সময় তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, তার কনসেন্ট্রেশন কেমন হবে, এই বিষয়গুলো আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে বোঝানো। আমি যদি টু দ্য পয়েন্ট বলি, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ আমার দ্বিতীয় জন্মের আতুরঘর। এখান থেকে আমি শিখেছি কিভাবে আমার পরবর্তী জীবনটাকে কাটাবো, কি নিয়ে আমি চললে পরবর্তী জীবনটাকে আমি আমার এই শিক্ষাটা কাজে লাগাতে পারবো। বিশেষ করে যদি বলি, আমি ব্যক্তিগতভাবে ডিজাইনটাকে খুব এনজয় করতাম। আমি এটাকে মনে প্রাণে চেষ্টা করতাম যাতে এই কাজটা আমি আরো ভালো করে পারি। আমি একা না, এই বিভাগের প্রত্যেকজন শিক্ষক শিক্ষার্থী এই বিষয়গুলো তাত্ত্বিক, প্রায়োগিক এবং কমিউনিকেশন শেয়ারিং, এই বিষয়টাতে সবারই একটা আগ্রহ থাকে। তো আমাদের হচ্ছে প্রথম ডিজাইনের কাজ শুরু করি আমাদের দ্বিতীয় সেমিস্টার থেকে, একটা ছোট একটা ডট বিন্দু থেকে, একটা ডট লাইন টেক্সচার, ওই জায়গা থেকে প্রথম হচ্ছে আমাদের কাজ শুরু, লাইন টানা, এখান থেকে প্রথম কাজ শুরু করি এবং শেষটা করি হচ্ছে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে 3D ম্যাক্সে একদম হচ্ছে মাস্টার্সে এসে। আচ্ছা, আমাদের নাট্যকলা পরিবেশনা বিদ্যা বিভাগ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা পরিবেশনা বিদ্যা বিভাগে যেহেতু স্নাতকোত্তর পর্যায়ে আমাদের স্ট্রিম বা ভাগ যেটাকে বলছি আমরা, যে কোনো একটি বিষয়ে সে বিশেষায়িত হবে, সেটা অভিনয় হতে পারে, ডিজাইনে হতে পারে, ডিরেকশনে মানে নির্দেশনা বলছি যেটা, ডিরেকশনে হতে পারে, অ্যাপ্লাইড থিয়েটারে হতে পারে, সেরকম একটি শাখা হিসেবে আমাদের ডিজাইন শাখাটি আমাদের চালু আছে। যে নাটক বা নাট্যের যে শিক্ষা, সেই শিক্ষায় সৃষ্টির উৎপত্তি জায়গা থেকেই ডিজাইন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমরা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা আসলে কিভাবে ডিজাইনের পদ্ধতিগত জ্ঞানকে অর্জন করে সেটাকে প্রয়োগ করতে পারবে, সেই জায়গাটার একটা ব্যাপক কিন্তু কর্মক্ষেত্র বিস্তারিত হয়েছে, যেটা আগের চেয়ে এখন আরও বেশি বিস্তার ঘটেছে। তো সেই জায়গায় আমরা দুটো জায়গায় চিন্তা করেছি, এক, নাটকের সাথে ডিজাইনের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং দ্বিতীয়, কর্মক্ষেত্রে গেলে আমার ছেলেটি বা আমার মেয়েটি এই শিক্ষাটি গ্রহণ করে কর্মক্ষেত্রে তার একটি সুযোগ তৈরি হবে কাজ করার। কারণ আমরা দেখছি যে আমাদের চ্যানেল থেকে শুরু করে, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডিজাইন মানে পরিকল্পকের ভূমিকা অপরিসীম, এবং পরিকল্পক একাধারে সমস্ত কিছুকেই নিয়ন্ত্রণ করছেন এবং তিনি সমস্ত কিছুকেই ব্যবস্থাপনা আওতায় রাখতে পারেন। আমরা সম্প্রতি কলাভবন থেকে নতুন একটি একাডেমিক বিল্ডিংয়ে যাচ্ছি, যেখানে আমাদের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জন্য
আলাদা স্টুডিও, সেখানে 2টি স্টুডিও থাকবে এবং অডিও ভিজুয়াল স্টুডিও থাকবে, এডিটিং প্যানেল এবং ডিজাইনের জন্য আমাদের বিশেষ করে ডিজাইন স্ট্রিমের জন্য আলাদা আলাদা ডিজাইন রুম থাকবে, যেমন হচ্ছে কস্টিউম ডিজাইন, সেট ডিজাইন, লাইট ডিজাইন, এরকম আলাদা আলাদা রুম থাকবে। মেকআপ রুম থাকবে আলাদা এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা বিভাগের আমাদের চাহিদা অনুযায়ী সেখানে আমরা সাজানোর চেষ্টা করেছি। এবং একটি কথা বলতে হয় যে আমাদের নতুন বিল্ডিংয়ে যাওয়ার ক্ষেত্রে এবং সেটির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের বর্তমান মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর স্যার। আমাদের আগে কিছু থিয়েটার লাইট ছিল এবং ছোট্ট একটা ডিওয়ার ছিল। তো আমাদের বর্তমানে যে লাইট ক্ষেত্রে অ্যাড হয়েছে সেটা হচ্ছে এলইডি লাইট। তো যদিও এলইডি প্রপার মঞ্চ নাটকের লাইট না, কিন্তু তারপরেও আমরা সেটা ইউটিলাইজ করে ব্যবহার করছি, সেটারে আমরা ফিল্টার করে ব্যবহার করছি। আর সাউন্ডের ক্ষেত্রে যদি বলি, আমাদের এখানে বেটার সাউন্ড সিস্টেম আছে, আরও ভালো সাউন্ড সিস্টেম বিভাগ থেকে আমাদেরকে প্রোভাইড করেছে। তো সেটা আর একটা মঞ্চ নাটক হওয়ার জন্য যে যে লাইট সাউন্ড সাপোর্ট দরকার সেগুলো সব কিছুই আমাদের বিভাগে অ্যাভেলেবেল, যদি আমরা সেটা সঠিক ইউটিলাইজ করতে পারি। বিভাগে আমাদের প্রত্যেক বছরই আমরা যে শিক্ষকবৃন্দ রয়েছে তাদের ব্যাচ কেন্দ্রিক বার্ষিক অভিনয় অনুশীলনের অংশ হিসেবে প্রত্যেক বছরই প্রায় আমরা বলা যায় যে প্রায় 8 থেকে 10টি প্রযোজনা আমরা শিক্ষকরাই তৈরি করছি। এর পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যারা অনার্স ফাইনাল ইয়ারে আছে এবং যারা মাস্টার্সের ডিরেকশন স্ট্রিমে আছে তারা প্রায় 10-এর অধিক বা কখনো সেক্ষেত্রে 20-30-এর কাছাকাছিও প্রযোজনা নির্মাণের সংখ্যা আমাদের চলে যাচ্ছে। তো একটা বড় সংখ্যার নাটক নির্দেশনা প্রত্যেক বছরই এই বিভাগ থেকে হচ্ছে, যেইখানে আসলে দেশ বিদেশের যারা স্বনামধন্য নাট্যকার রয়েছেন তাদের নাটক যেমন মঞ্চস্থ হচ্ছে, ঠিক একইভাবে নতুন নতুন নাট্যকারের নাটক সেখানে মঞ্চস্থ হচ্ছে এবং শিক্ষার্থীরা নিজেরাও নাটক লিখে সেই নাটকটি নির্দেশনা দিচ্ছে। ফলে এই যে বহুমাত্রিকতা নির্দেশনার সেই বিষয়টি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে ঘটছে এবং সাথে সাথে নিত্য নতুন যে থিয়েটারকে সঙ্গী করে নির্দেশনা প্রদান সেটিও হচ্ছে। আপনারা দেখবেন যে আমাদের এখানে নিয়মিত পারফরমেন্স আর্ট হয়, নিয়মিত এনভায়রনমেন্টাল থিয়েটার হয়, ওপেন স্পেস থিয়েটারের চর্চা আছে, সাইট স্পেসিফিক থিয়েটারের চর্চা আছে, আমাদের যে ঐতিহ্যবাহী বাংলা নাট্য সেটির চর্চা রয়েছে, আমরা নৃত্যনাট্যের চর্চা দেখি, মিউজিক্যাল থিয়েটারের চর্চা দেখি। অর্থাৎ বহুবিধ থিয়েটারকে সঙ্গী করেছে এই আমাদের বিভাগ এবং এই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের এই প্রযোজনাগুলো যখন নির্মাণ হয় আমরা বিভিন্ন মাধ্যমে সেগুলো খেয়াল করেছি যে সেটি সারা বাংলাদেশের যারা থিয়েটার প্রেমী মানুষ রয়েছে বা থিয়েটার কর্মী রয়েছে সেগুলোকে সাদরে গ্রহণ করছে এবং তারা আমাদেরকে বাহবা জানাচ্ছে নতুন নতুন এই কাজগুলো তৈরি করবার জন্য। এই তারগুলো ওঠার আগে আপনি শপথ নিয়েছিলেন যা বলবেন সত্য হবে, ঠিক? জি স্যার। সত্য কথা বলছেন তো? জি স্যার। বিপ্লবী ব্যারাক নামে একটি সংগঠনের নাম শুনেছেন? বাংলা স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। অজিত ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। এই বিভাগের একজন শিক্ষার্থী নির্দেশক হিসেবে আমার অভিজ্ঞতা হলো নাট্য নির্দেশনার মধ্য দিয়ে আমার নিজের মাঝে আত্মবিশ্বাস গড়ে উঠেছে। প্রভু পিতৃকুলে বসিয়া আকাশে বাড়ায় হাত, ক্ষুদ্র মুগ্ধ শিশু পূর্ণচন্দ্র পানি। আসলে আমাদের সাবজেক্টটাই তো হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ আর পারফরমেন্স ইন এভরিওয়্যার। যেই জায়গাতেই যায় না কেন, কর্মক্ষেত্র যেখানেই হোক না কেন, পারফরমেন্সের কোনো বিকল্প নেই। আর হচ্ছে যদি পারফরমেন্স ভালো হয় তাহলে অবশ্যই আমার কর্মক্ষেত্রতে আমার জায়গা বেশ একটা স্ট্রং একটা জায়গা তৈরি হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে 13-14 সেশনের শিক্ষার্থী ছিলাম। আমাদের এই বিভাগে নাট্যচর্চা হচ্ছে, পাশাপাশি ফিল্ম চর্চা হচ্ছে, ডকুমেন্টারি, ডিজাইন, ডিরেকশন সব কিছুই হচ্ছে। নাট্যকলা শিক্ষার্থীদের একটা ব্যাপার হচ্ছে যে তারা এখান থেকে বের হয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছে। তারা চ্যানেলে কাজ করছে, বিজ্ঞাপনী এজেন্সিতে কাজ করছে,
তারা এনজিও সংস্থাগুলোতে কাজ করছে, মানে কাজের অনেকটা ক্ষেত্র আছে। এখান থেকে তারা ডকুমেন্টারি মেকিং, ফিল্ম মেকিং, এডিটিং, তারপরে কন্টেন্ট ক্রিয়েটিং, স্ক্রিপ্ট রাইটিং, এইসব কিছু শিখে যাচ্ছে। শিক্ষার্থীরা এখান থেকে বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ফিল্ম স্ক্রিনিং করছে। এই যে আমি এই মুহূর্তে কথা বলছি, আমাদের এক শিক্ষার্থী তথা ছোট ভাই ইতালির একটি শহরে তার ফিল্ম স্ক্রিনিং হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের বড় ভাইদের প্রোডাকশন হাউস আছে ঢাকায়, তাদের নিজস্ব প্রোডাকশন হাউসে তারা কাজ করছে এবং আমাদের জুনিয়রদের কর্মক্ষেত্র তৈরি করে দিচ্ছে। এই পর্যন্ত আমার জন্য 13 জন ছেলে সুইসাইড করেছে। তোমার জানা আছে ছেলের জন্য এটা কতটা অপমানের? শুধু কিন্তু হা করবে। তোমার গল্প শুনে আমি বুঝতে পেরেছি তুমি মানসিক। আমি রাকায়েত রাব্বি, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। আমি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন ওটিটির জন্য সিনেমা তৈরি করার চেষ্টা করছি, সাথে বিভিন্ন ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সিনেমা পাঠাচ্ছি, তৈরি করার চেষ্টা করছি। আমার সাথে আমার ডিপার্টমেন্টের অনেক বড় ভাই, ছোট ভাই, বন্ধু আছে, তাদের জন্য শুভকামনা, আমার ডিপার্টমেন্টের সকলের জন্য শুভকামনা। একটা দিকে হচ্ছে শিক্ষার্থীদেরকে পারদর্শী করে তোলার জন্য শাখা হচ্ছে চালু করা হয়েছে বিভাগে। সেক্ষেত্রে ড্রামাটার্জি একটা, সেখানে হচ্ছে যে সিলেবাস অনুযায়ী আমরা শেখানোর ক্ষেত্রে বিশ্ব নাটকের গঠন কাঠামো, পাণ্ডুলিপির গঠন কাঠামো, একটা নাটক সমৃদ্ধ, নাট্যগুণ সমৃদ্ধ হতে হলে যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান এবং প্রতিনিয়ত চর্চার মাধ্যমে, আসলে কিছু বিষয় আছে যে চর্চা না করলে হবে না, গল্প বলা প্র্যাকটিস করা, নাটক লেখার প্র্যাকটিস করা, ওই মুহূর্তে হচ্ছে কোনো টপিক দিয়ে ওই টপিক সম্পর্কে কোনো একটা গল্প বানিয়ে ফেলা, এভাবে ধীরে ধীরে চর্চার মধ্য দিয়ে একটা পর্যায়ে নিয়ে এসে ফাইনালি পরীক্ষায় ওরা বসে। পেশাগত সংকট তো একটা আছেই, কিন্তু হচ্ছে যে ওই জায়গাটা বাদ দিয়ে বেসরকারি জায়গাগুলো যদি চিন্তা করো, মিডিয়া বলো, তারপর হচ্ছে যে এনজিও বলো, তারপর কমিউনিটি রেডিও বলো, সে সকল ক্ষেত্রে তুমি নাটক বিভাগ থেকে শিক্ষা গ্রহণ করে তোমার শিক্ষাটাকে কাজে লাগিয়ে পেশা হিসেবে তুমি অনায়াসে নিতে পারবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সে যে কয়েকটি স্ট্রিম রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্ট্রিম হচ্ছে অ্যাপ্লাইড থিয়েটার গ্রুপ। অ্যাপ্লাইড থিয়েটার গ্রুপ, এই গ্রুপের শিক্ষার্থীরা মূলত প্রায়োগিক নাট্যের যে ব্যাপারগুলো আছে যেগুলো খুব বেশি জীবন ঘনিষ্ঠ এবং খুব দ্রুত ফলাফল বের করে আনা সম্ভব, সেই ধরনের পারফরমেন্সগুলো, অভিক্রিয়াগুলো করে থাকে এবং শিখে থাকেন। বর্তমান সময়ের যে অ্যাপ্লাইড থিয়েটারের যে কয়েকটি ধারা প্রচলিত আছে, আমাদের বিভাগের শিক্ষার্থীরা মোটামুটি সেই বিষয়গুলোকে নিয়েই কাজ করার চেষ্টা করে থাকে এবং আমাদের সিলেবাসে সেভাবেই আমরা চেষ্টা করেছি অন্তর্ভুক্ত করার। আমি আতিকুর রহমান সুজন। আমি এখন আছি ব্র্যাকের সেলফ প্রোগ্রামে, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিগাল প্রোটেকশন প্রোগ্রামে। এই প্রোগ্রামের একটি উইংস হচ্ছে পপুলার থিয়েটার। সেই পপুলার থিয়েটারে আমি সিনিয়র ট্রেনার হিসেবে কাজ করছি। আসলে আমি যাই জানি, যাই শিখেছি, যাই করছি, সব কিছু আজকে এই ডিপার্টমেন্টের জন্যই করছি। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের যে শিক্ষাটা শিক্ষকরা আমাদের দেন, বা যে সিলেবাস ওয়াইজ আমাদের যে শিক্ষাটা আমরা পাই, আমরা নেই যে শিক্ষাটা, সেই শিক্ষাটা যে কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। নাট্যকলা বিভাগের সকল শিক্ষককে এবং সকল স্টুডেন্টকে আমার আন্তরিক শুভেচ্ছা। 4 বার আমি আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিটিশনের যে দায়িত্বে ছিলাম, তো এই দায়িত্বে থাকাকালীন আমি দেখেছি যে নাট্যকলা বিভাগ থেকে আমার ছেলেমেয়েরা, নাট্যকলা বিভাগের ছেলেমেয়েরা, সঙ্গীতের, অবশ্য সঙ্গীতের ছেলেমেয়েরা, বিশেষ করে নাট্যকলা বিভাগের ছেলেমেয়েরা বিভিন্ন পার্টিসিপেশন, তাদের ডান্স,
এই আঞ্চলিক ডান্স যেটা, তারপরে মডার্ন ডান্স, তারপরে অভিনয়, মূক অভিনয়, তারপর আবৃত্তি, ইনস্ট্রুমেন্টস, তবলা, এই সমস্ত বিষয়ে তারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, এইভাবে আমাদের পয়েন্টস আমরা গেইন করেছি। এছাড়া সাউথ ফেস্ট ইন্ডিয়াতে আমরা ইয়ুথ ফেস্টিভ্যালে আমরা নিয়ে গেছিলাম নাট্যকলা বিভাগের ছেলে মেয়েদেরকে। আমার কাছে মনে হয় যে নাট্যকলার সংজ্ঞা আসলে এটা হওয়া উচিত, গীত, বাদ্য, নৃত্য, অভিনয় সব মিলিয়ে নাট্যকলা। হ্যাঁ, আর নাট্যকলা হচ্ছে মানুষের জীবনের বহিঃপ্রকাশ। তো আমার নাট্যকলা বিভাগ সত্যি অনেক ভালো লাগে এবং এই বিভাগের উন্নতি আমি চাই। তো আমি আজকে তোমাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আল্লাহ। আমরা বাংলা নাট্য বলতে গিয়ে ঐতিহ্যবাহী বলছি, লোকনাটক বলছি, দেশজ নাটক বলছি। গ্রিক কি বলে ঐতিহ্যবাহী ট্র্যাজেডি বা ঐতিহ্যবাহী কমেডি, তাহলে আমরা কেন বলি? জাপান ঐতিহ্যবাহী নৌকাবুকি বলে না, আমরা কেন হচ্ছে যে ঐতিহ্যবাহী ট্র্যাজেডি বলি? শুধু বাংলা নাটক কেন বলতে পারি না? এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা বিষয়। তো বিভাগের এই জায়গায় কাজ করবার হচ্ছে যে জোরালো একটা প্রচেষ্টা আছে, কারণ হচ্ছে আমরা বলতে চাই আমাদের নাটক বাংলা নাটক। ট্র্যাজেডি বলতে যেমন গ্রিক ট্র্যাজেডি বুঝি আমরা, অন্য কোনো বিশেষণ লাগাতে হয় না, সেরকম আমরা আসলে বাংলা নাটক বলতে চাই। ওই জায়গাটাতে শিক্ষার্থীদেরকে পারদর্শী করে তোলা, কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক নাট্য শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর অবশ্যই দায়বদ্ধতা থাকে যে হচ্ছে যে জাতীয় নাট্যাঙ্গিক নির্মাণের শিক্ষার্থী প্রাতিষ্ঠানিকভাবে নাটক সম্পর্কে ধারণা লাভ করে কতটা ভূমিকা রাখতে পারবে। চর্চার ক্ষেত্রে যদি বলি, আমাদের ডিপার্টমেন্টে এই লোকনাটকের ব্যাপক চর্চা হয়। আমি ভর্তি হওয়ার পর থেকে আমি নিজে বেশ কয়েকটি এই লোকনাটকে পারফরমেন্স করেছি। তার মধ্যে আমি আলকাপপালা, দেওয়ার বৌদিতে পারফরমেন্স করেছি, তারপর হচ্ছে সংযাত্রাপালা, রংঢং এতে পারফরমেন্স করেছি। এছাড়া আরও বেশ কয়েকটি লোকনাটকে আমি পারফরমেন্স করেছি। আধুনিক বাংলা নাটকের যে চর্চা, সেই চর্চার সাথে ঐতিহ্যবাহী নাট্যের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে এই পাঠক্রমের মধ্যে দিয়ে। বিভাগের পাঠক্রমে সুস্পষ্টভাবেই প্রতিনিয়তই আমরা পরিবর্ধন এবং পরিমার্জন করে চলেছি, এবং এটি শুধুমাত্র বিভাগের উন্নয়নের জন্য যে তা নয়, এটি সামগ্রিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে যে নাট্যচর্চার ধারা রয়েছে সেই ধারার সাথে মেলবন্ধন রাখার জন্যই প্রতিনিয়ত পরিবর্তনগুলো করা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই আমরা এটা বলতে পারি যে আমাদের বিভাগের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের যে পাঠক্রম রয়েছে, সেই পাঠক্রমে গুরুত্বের সাথেই ঐতিহ্যবাহী ধারার সাথে বর্তমান সমসাময়িক এবং পূর্বতন যে নাট্যাঙ্গিকগুলো রয়েছে সেগুলোর একটি মেলবন্ধন করার চেষ্টা করা হয়েছে। আধুনিক বাংলা নাটকের যে চর্চাটা, এটা যেমন থিয়েটার দলগুলো যেভাবে বর্তমানভাবে আধুনিকায়নের মধ্য দিয়ে যে কাজগুলো করে যাচ্ছে, সেগুলো আমাদের বর্তমান বাংলা নাটকের জন্য একটা নতুন একটা পথ প্রদর্শক হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আমার বিভাগে আমি এতগুলো বছরে আমার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছি যে বিভিন্ন রকমের আধুনিক বাংলা নাট্য চর্চা আমার নিজ বিভাগে হচ্ছে। আমার নিজ বিভাগে আমি আসার পরে শৈলবাকের উপকথার মতো, তারপরে হচ্ছে উৎপল দত্ত টিনের তলোয়ার, এরকম কিছু খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর নান্দনিক কিছু কাজ আমি আমার দর্শক হিসেবে দেখার সুযোগ হয়েছিল। তো সর্বোপরি আমার এটাই মনে হয়েছে যে আমরা যে চর্চাগুলো করছি, এটা যদি আমরা আরও বড় ক্যানভাসে অনেক দর্শকের সামনে অনেক জায়গাকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় আমরা সুন্দর এবং সজীব কিছু প্রযোজনার দিকে অগ্রসর হতে পারি। 12 ফিট আর 43 ফিট 6 ইঞ্চি। তার মানে এখানে আমাদের সবাইকে বিশ্বাস করতে বলছে ওই সম্পূর্ণ দূরত্ব একজন বৃদ্ধ লোক হেঁটে গিয়েছিল মাত্র 15 সেকেন্ডে। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এখানে অনেকটা পথ ছিল? ইউরোপীয় নাটক সম্পর্কে ধারণা লাভ খুবই গুরুত্বপূর্ণ একজন নাট্যকলার শিক্ষার্থী হিসেবে।
একজন পারফরমেন্স স্টাডিজের শিক্ষার্থী হিসেবে। তো সেই জায়গা থেকে যে ইউরোপীয় নাটকের সূচনা, উদ্ভব, বিকাশ এবং তার যে বিবর্তন এবং ইউরোপের যে নাটকসমূহ উল্লেখযোগ্য, যেগুলো আমাদের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত, সেগুলোর ঠিকঠাক মতো প্র্যাকটিস সেটি আমাদের এই বিভাগে করা হয়ে থাকে। সেই সমসাময়িক যে মতবাদগুলো, তার প্রেক্ষিতে কী ধরনের নাটক রচনা হয়েছে, কারা এগুলো রচনা করেছেন এবং স্বভাবতই পাঠ্যক্রম অনুযায়ী সেই ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তার প্রয়োগটা আমাদের এখানে করা হয়ে থাকে। আমি লোয়ার ডেপথ নিয়ে আমি বলবো। তো সেখানে আমি বলবো আমরা এখানে স্টানিস্লাভস্কির যে মেথড ছিল সেই মেথড আমরা এখানে অনুসরণ করেছি, যেহেতু এটা একটি রিয়েলিজম নাটক ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রেক্ষাপট নিয়ে এই নাটকটি ছিল, সেটা সেই ক্ষেত্রে হিসেবে বলতে চাই রিয়েলিজম প্যাটার্নের নাটকটি ছিল এবং আমরা এখানে স্টানিস্লাভস্কির মেথডই ইউজ করেছি। তো সংস্কৃত নাট্য বা ভারতীয় ধ্রুপদী নাট্যকলা এই যে কোর্সটা, সেই কোর্সের আওতায় আমাদের মহাকবি ভাসের, মহাকবি কালিদাস অথবা শূদ্রক অথবা হচ্ছে বিশাখ দত্ত, তাদের লেখা নাটকগুলি তো পাঠ্য অবশ্যই, কিন্তু এই নাটকগুলির ব্যবহারিক প্রযোজনা, দর্শক শো করা, এই বিষয়গুলি আমরা প্রথম দিকে করতে পারতাম না। ওই যে সীমাবদ্ধর কথাগুলি বললাম, সীমাবদ্ধতা, সেই সব কারণে পরবর্তীকালে আমরা অনেক পরে এসে 2017-18 শিক্ষাবর্ষের সাথে প্রথমবারের মতো একটি দর্শকদের দেখানোর জন্য, দর্শকদের উপযোগী একটি নাট্য প্রযোজনা আমরা বিভাগের ওই 17-18 শিক্ষাবর্ষের ব্যাচের ছেলেমেয়েদের অভিনয়ে আমরা মঞ্চে আনি। সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে নানা ধাপে নজরুল চর্চা সম্পন্ন হয়। প্রথমত, শিক্ষার্থীদেরকে তত্ত্বীয়ভাবে জাতীয় কবির জীবন এবং কর্ম সম্পর্কে সাম্যক জ্ঞান প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে কাজী নজরুল ইসলামের শিল্পকর্মসমূহের প্রায়োগিক উপস্থাপন ঘটানো হয়। কোর্সের অন্তর্গত বিষয় হিসেবে কোর্স শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাধ্যমে নজরুলের নাটকসমূহের মঞ্চায়ন ঘটানো হয়। শুধুমাত্র নাটক নয়, সাহিত্যের যে সকল শাখায় আমাদের জাতীয় কবির বিচরণ ঘটেছে, যেমন গল্প, কবিতা, উপন্যাস, গান, এই শাখাসমূহের মঞ্চ ভ্রমণ ঘটানো হয় এই বিভাগে। তৃতীয় পর্যায়ে নজরুলের শিল্পকর্মসমূহের উপর নব নব গবেষণাকর্ম উপস্থাপন ঘটে এই বিভাগে। তত্ত্বীয়ভাবে আমরা নজরুলকে যেমন পাঠ করছি, নজরুলের শিল্পকর্মসমূহের প্রায়োগিক উপস্থাপন ঘটাচ্ছি, মঞ্চ নাটকের যেমন মঞ্চায়ন ঘটাচ্ছি, একই সাথে সাহিত্যের অন্যান্য শাখার মঞ্চ ভ্রমণ ঘটাচ্ছি এই বিভাগে। সার্বিকভাবে বলা যায় নজরুলকে অত্যন্ত গভীরভাবে পঠন, পাঠন এবং চর্চা করা হচ্ছে এই বিভাগে। সকল কলা নিয়ে নাট্যকলা,
সেখানে আমাদের যে বিভাগ রয়েছে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ, সেখানে আমরা প্রথাগত যেই নাট্য প্র্যাকটিসগুলো হয়ে থাকে সেটা হয়। তার পাশাপাশি যেটা আমরা করে থাকি, যেটা থিঙ্ক আউট অফ বক্স, একটু আলাদা করে চিন্তা করা, সেদিক থেকে চিন্তা করলে আমরা আসলে বিভিন্ন ধরনের পারফরমেন্স করে থাকি, যেমন পারফরমেন্স আর্ট বা ফিজিক্যাল মুভমেন্ট বেসড ডান্স ফর্মস প্লাস থিয়েট্রিক্যাল ডান্স, এই ধরনের অনেকগুলো বিভিন্ন ধরনের যেই ফর্মসগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের এখানে কাজ করা হয়। লীলা, জাত বেজাত, তার পাশাপাশি আরও অনেক ধরনের পারফরমেন্স আর্ট করা হয়েছে আমাদের বিভাগে। থিয়েটার অর্থাৎ মঞ্চ নাটক, এই জিনিসটা মানুষের জীবন উপলব্ধি আর জীবন দর্শনকে প্রকাশ করার একটা বলিষ্ঠ মাধ্যম। আমি একজন বাইরের বিভাগের শিক্ষার্থী হয়েও তাদের পরিবেশনার এতটাই মুগ্ধ হয়ে গিয়েছি, আমি প্রায়শই নাটকগুলো দেখতে আসি। কখন যে ব্ল্যাক বক্স দেখতে দেখতে ব্ল্যাক বক্সের মায়ায় জীবনটা আটকে গেল ঠিক বুঝে উঠতে পারিনি। আমি অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগকে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য নাটকে। এবছর আমরা যুক্ত করেছি নাট্যজন সম্মাননা। এটি আমাদের বিভাগের প্রথম একটি সম্মাননা। আমরা নাট্যজন মামুনুর রশিদ স্যারকে এই সম্মাননা দিয়েছি। এবার আমাদের বিভাগ থেকে একটি জার্নাল প্রকাশিত হয় যার নাম নাট্যবিদ্যা। এটি ৫ম সংখ্যা পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং পরবর্তী সংখ্যাটি প্রকাশের পথে। সময়ের প্রয়োজনে কিংবা সময়ের দাবিতে প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষা কার্যক্রম চালু হয়েছে, যার প্রয়োজনীয়তা আগেও ছিল, বর্তমানে আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি। প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী থিওরি এবং ব্যবহারিক দুই দিকে জ্ঞান লাভ করে। আমি বলতে চাই প্রতিটি ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষার কর্মক্ষেত্র রয়েছে। প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষা বর্তমানে 30 থেকে 40 বছর হতে যাচ্ছে, তবুও বিসিএসে প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষার কোনো কোড নেই। আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে দাবি করছি যেন অচিরেই বিসিএসে সেই কোডটি দিয়ে প্রাতিষ্ঠানিক নাট্যশিক্ষার মানকে আরও উন্নত করা হয়। একজন শিল্পীর জন্য শিল্পই তার হাতিয়ার। আমাদের মতো যারা থিয়েটার নিয়ে কাজ করি তাদের হাতিয়ার হলো তাদের থিয়েটার, তাদের জীবন উপলব্ধির, জীবন ব্যাখ্যার, জীবনকে উদযাপন করার। আমরা প্রতিটা সেকেন্ড খুবই নিরবিচ্ছিন্নভাবে থিয়েটারটা চর্চা করতে চাই, ভালোবাসতে চাই থিয়েটারটাকে, জীবনকে উপলব্ধি করতে চাই এই থিয়েটারের ভেতর থেকেই।